আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লালমনিরহাটের কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। এ বিষয়ে আরও খবর জানাতে লালমনিরহাটের বড়বাড়ি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, কোরবানির পশুর হাটগুলোর বর্তমান কি পরিস্থিতি, কেমন দেখছেন আপনি পশুর হাটগুলো? আর পাশাপাশি সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে প্রশাসনের তৎপরতা কতটা কার্যকর হচ্ছে? মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটের যে কোরবানির গরুর হাটগুলো রয়েছে, সেই কোরবানির গরুর হাটগুলো কিন্তু ইতিমধ্যেই জমে ওঠা শুরু করেছে। এবং আমরা লালমনিরহাটের যে ২০-২২টি বড় বড় কোরবানির হাট রয়েছে, সেই হাটগুলো ঘুরে ঘুরে দেখেছি যে হাটগুলোতে ভারতীয় গরুর আধিপত্য একটা যে আগে ছিল, এবারে কিন্তু তেমন আধিপত্য নেই বললেই চলে। এবং ভারতীয় গরুর উপস্থিতি আমরা যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে একেবারেই দেখিনি। তবে একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, লালমনিরহাটের প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী লালমনিরহাটে এবারে ২,০৬,০০০-এর অধিক কিন্তু কোরবানির গরু প্রস্তুত করা হয়েছে। ছোট বড় প্রায় উদ্যোক্তা রয়েছে ১৯,০০০, যারা এই ২,০৬,০০০ গরু প্রস্তুত করেছে। এবং লালমনিরহাটের চাহিদা রয়েছে ১,৫০,০০০-এর অধিক। এবং এই যে উদ্বৃত্ত গরু থাকছে প্রায় ৫৫,০০০, এই উদ্বৃত্ত গরু কিন্তু লালমনিরহাটের বাইরে অর্থাৎ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এই উদ্বৃত্ত গরুগুলো প্রেরণ করা হবে। আমি এই মুহূর্তে একটি হাটে রয়েছি, এটি হচ্ছে কিন্তু লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি হাটে। এবং কিছুক্ষণের মধ্যে এই হাটটি জমে ওঠা শুরু করবে বলে আমরা জেনেছি। এই হাটের ইজারাদার সহ অন্যান্য যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে এটা জানতে পেরেছি। তবে পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে লালমনিরহাটের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। জাল টাকা শনাক্ত করার জন্য প্রশাসন বাংলাদেশ ব্যাংক থেকে তারা মেশিন নিয়ে এসে জাল টাকা শনাক্ত করে দিচ্ছে। এছাড়া হাটে ছিনতাই এবং চাঁদাবাজি রোধেও কাজ করছে প্রশাসন। তবে বিজিবির সঙ্গে কথা বলেছি, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে সীমান্তে টহল কিন্তু যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে এবং এর ফলে যাতে ভারতীয় গরু আসতে না পারে। তবে কিন্তু এখানকার যারা স্থানীয় খামারি রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণে তাদের গরুগুলো বিক্রি করতে পারবে বলে মনে করছে। মুনিয়া। খায়রুল, আপনাকে ধন্যবাদ।